দম থাকলে রাতে গিয়ে দেখাও। अच्छा ও তাই হবে, ठीक है समझिए। চলো দেখা যাক। কিছুদিন আগে আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম ইউটিউব আর ফেসবুকে যে আমি বেতাই হন্টেড হসপিটাল অর্থাৎ ভূতের হসপিটালে গিয়েছিলাম। সেখানে আমি দিনের বেলায় গিয়েছিলাম বলে আমাকে কিছু মানুষ কমেন্ট করেছে যে দম থাকলে রাতে গিয়ে দেখাও। তো গাইস, ওখানে ফার্স্ট আমি একটা কথা বলছি, ওখানে রাতে যাওয়া একদমই যাবে না, কারণ ওখানে প্রশাসন আছে। প্রশাসন থেকে কোনো রকম আইন নেই যে রাতে গিয়ে ওখানে ভিডিও করা, বা লোকালের মানুষ ওখানে থাকতে দেয় না, তো আমরা দূরের মানুষকে ভিডিও করবো কিভাবে? ওখানটায় কোনো পারমিশনই নেই। তবু আমরা কষ্ট মষ্ট করে সেই জায়গায় গিয়েছি এবং সেখান থেকে আমরা থার্ড ফ্লোরে, যেটা ভূতুড়ি ফ্লোর, ঠিক আছে, মানে ভূতের আর কি ভয় বা এরকম কিছু আছে, বাট আমরা দিনের বেলায় গিয়ে কিছু দেখতে পাইনি, কিন্তু আমরা রাতের বেলায় গিয়েছিলাম, সেখানে রাতের বেলায় গিয়ে দেখে এসেছি কিছুটা। সেটা হলো তোমাদের ভিডিওতে দেখাচ্ছি। ওকে, তো দেখো আমরা এখন বর্তমানে আছি সেই বেতায়ের হন্টেড ভূতুড়ি হসপিটালের থার্ড ফ্লোর, যেখানে দেখো এখানে মা কালীর একটা ছবি আছে। এখানে নাকি ভয়াবহ মানে ভূতের একটা ফিলিংস, ঠিক আছে, ভূতের ভয়। তো আমরা দেখো এই ফ্লোরটার ভেতরে ঢুকছি, এখানে এটা অপারেশন রুম যত সম্ভব ছিল। দেখো এই জায়গাটা দেখাচ্ছি, তাছাড়া ঘরগুলো দেখো কিরকম অন্ধকার। আর দূরে যে মন্দিরটা দেখতে পাচ্ছ, হ্যাঁ মন্দিরটা দেখলে বুঝতে পারবে মন্দিরে আলো জ্বলছে, আর সাইড কিন্তু প্রচন্ড অন্ধকার, দেখে বুঝতে পারবে যেটা আমরা রাতে আছি। ঠিক আছে, রাত অনেকটা হয়ে গেছে, তবু আমরা এই জায়গাটা আছি জাস্ট থার্ড ফ্লোর, যেটা ভূতের ভয় আছে সেটাই জাস্ট দেখাচ্ছি। তো দেখো আমরা দিনের বেলায় গিয়েছি, রাতের বেলা গেলাম আর কি, কিন্তু ওখানটা কিছু দেখতে পাইনি। তবে আবহাওয়াটা একটু চেঞ্জ, দিনের থেকে রাতের আবহাওয়াটা একটু আলাদা ছিল। দিনে আমরা গিয়েছিলাম সেরকম কিছু মনে হয়নি, কিন্তু রাতে যাওয়ার পর কিন্তু একটু কেমন গা ছমছম ভাব, আর ঘরগুলো কিন্তু একটু গরম হাওয়া বইছিল, হাওয়াটা একটু যা, তাছাড়া আদার্স আমরা কিছু ওখানে দেখতে পাইনি বা অনুভব করতে পারি না। এটুকুই যা, বেতাই হসপিটালে এমন কিছু নেই, এটাই জাস্ট।